ফ্রেন্ডস, বর্তমান সময়ে এখন লক্ষ্য করলে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে টিনিয়া পেডিস বা টিনিয়া কিউরিস বা টিনিয়া ইনফেকশন ডিজিজে আক্রান্ত বা দাঁত এরকম বিভিন্ন প্রকার ফাঙ্গাল রোগে আক্রান্ত হয়ে অনেকে অনেক বেশি পরিমাণে চুলকায়, দেখতে একদম গোলাকৃতির। এটি আসলে দাঁত এই রোগটি হলে আমরা অনেক পরিমাণ ঔষধ সেবন করে যাই। বিভিন্নভাবে আমরা ঔষধ সেবন করার পরেও যখন দাঁতটি আরাম হয় না কিংবা বারবার ফিরে আসে, সারলেও এই ইনফেকশনটি ক্রিম কিংবা মুখে খাওয়ার ওষুধ সেবন করার পরেও এই রোগটি কিন্তু আরাম হতে চায় না, কিংবা অনেক সময় সেরে গিয়ে 15 দিন থেকে 1 মাস পরে আবার রিকারেন্ট এই টিনিয়া ইনফেকশনটি হয়ে যায় বা ফিরে আসে এই রোগটি। ছত্রাকের আক্রমণ অনেক বেশি পরিমাণে কঠিনভাবে হয়ে থাকে এবং এটি আমাদের স্কিনে ইনফেকশন করতে পারে এবং এ ধরনের সমস্যাটি অতি দ্রুত সারানোর সঠিক উপায়টি আসলে কেউই বলতে পারবেন না। তবে মুখে খাওয়ার যত ওষুধ এবং ক্রিম আছে সাধারণত সঠিক ডোজে সঠিক নিয়মে যদি মেনটেন করে চলা যায় অনেক অংশেই সেরে ওঠার একটা বিশেষ প্রবণতা থাকে। কিন্তু যাদের ইনফেকশন একদম সারছে না বা প্রতিনিয়ত ঔষধ সেবন করার পরেও 7 থেকে 15 দিনের ভিতরে ফিরে আসছে, সেই রিকারেন্ট বা জটিল দাঁতের জন্য বা জটিল ধরনের ফাঙ্গাস রোগের সুস্থতার জন্য আজকে কিন্তু ম্যাজিক টিপস নিয়ে এসে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত রোগটি যাদের বারবার পুনরাবৃত্তি হচ্ছে বা ফিরে আসছে ওষুধ খাওয়ার পরেও, তাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। টিনিয়া ইনফেকশন, টিনিয়া পেডিস কিংবা টিনিয়া কিউরিস যে কোনো ধরনের ইনফেকশনজনিত কারণে যে রোগটি হয়, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন, এই রোগটির জন্য আপনি যখন ক্রিম ব্যবহার করছেন তখন রক্তের উপরের অংশে, বিশেষ করে আপনার স্কিনের লেয়ারের উপরে যে হালকা ইনফেকশনটি আছে এটি দূর হয়, পরে আবার ফিরে আসে। এটিকে দূর করতে আপনি একটি ম্যাজিক উপায় অবলম্বন করতে পারেন, একদম সহজে আপনি যেটি বাসায় সামান্য খরচেই গুছিয়ে নিতে পারেন। সেটি হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ। এটিকে গুঁড়ো করে পেস্ট করে সুন্দরভাবে অথবা ব্লেন্ড করে পেস্ট করে সুন্দর করে আপনি আপনার ফাঙ্গাল ইনফেকশন এরিয়াতে, অর্থাৎ যে রিংয়ের মতো অংশ আছে যেটি আপনার দাঁত অংশ, সেই স্থানে আপনি আক্রান্ত স্থানে সুন্দরভাবে লাগিয়ে নিন। রাত্রিতে এবং সকালে একটানা আপনি 2 মাস এটি ব্যবহার করুন। এর পাশাপাশি 1 থেকে 2 কোয়া এই বিশেষ কাঁচা হলুদটিকে চিবিয়ে কিংবা ব্লেন্ড করে জুসের মতো করে গ্রহণ করতে পারেন। একটানা 2 মাস খাবেন এই বিশেষ হোম রেমেডিটি। এতে আছে একটি বিশেষ উপাদান অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট এবং অ্যান্টি ফাঙ্গাল এর গুণসম্মত একটি বিশেষ উপাদান এবং কারকিউমিন উপস্থিত থাকার কারণে এটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছত্রাককে ধ্বংস করে দিতে পারে খুব সহজেই এই হলুদ। এই কাঁচা হলুদের যে গুণাগুণ সেটি চমকে ওঠার মতো। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পরিমাণ থাকে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট থাকার কারণে এটি খুব সহজেই ছত্রাককে দমন করতে পারে। বিশেষ করে যে সমস্ত দাঁত বা ফুসফুসরা কিংবা ছত্রাকের আক্রমণ বারবার ফিরে আসছে, এটিকে কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কাঁচা হলুদের পেস্টটি আপনার জন্য বেস্ট একটি টিপস, অর্থাৎ বেস্ট স্বাস্থ্য টিপস হয়ে উঠতে পারে। খুব সহজে আপনি এই হোম রেমেডিটি ফলো করতে পারেন। একদম খুব স্বল্প খরচে আপনি এটিকে নিয়মকানুন জেনে নিয়ে সুন্দরভাবে ফলো করুন। সময়ের স্বাস্থ্য কথার আজকের টিপসটি আপনি সুন্দরভাবে ফলো করলে কিন্তু বারবার ফিরে আসা যে দাঁত বা ক্ষতিকারক যে ছত্রাক আক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন অতি দ্রুত আপনার দেহ থেকে বিদায় নেবে এবং আপনি স্থায়ীভাবে সুস্থতার দিকে ফিরে আসবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।